ওয়েলকাম ব্যাক ফ্যামিলি। আশা করছি সকলে ভালো রয়েছেন। এই ঈদের খুশিতে একটু গিয়েছিলাম বেড়াতে, বরিশালে গিয়েছিলাম এবং বেশ এনজয় করে আসলাম। আশা করছি আপনাদের ঈদও বেশ ভালোভাবেই কেটেছে। সবাই কেমন রয়েছেন অবশ্যই কমেন্টস করে জানান। আজকে আমরা একটি স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো। এই হচ্ছে জিনিসটা, কলমি P8 Pro। এটা এমন একটি স্মার্ট ওয়াচ আমার কাছে মনে হয়েছে কম বাজেটের মধ্যে সবচাইতে বেশি ফিচার্স সমৃদ্ধ স্মার্ট ওয়াচ। তো যারা একটু বাজেটের মধ্যে ভালো একটি স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন, যার বিল্ড কোয়ালিটি ভালো হবে, একই সাথে অনেক ফিচার্স থাকবে, তাদের জন্য এটা কাজে লাগবে। আর এটা দিয়ে ফোনে কথাও বলা যায় এবং ফোন রিসিভ করা যায়, এটা হচ্ছে এর প্লাস পয়েন্ট। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এই স্মার্ট ওয়াচটি আমাদের কাছে পাঠিয়েছে অরিজিন গ্যাজেট বিডি। তাদের শপে বর্তমানে এই স্মার্ট ওয়াচ সহ এর যে ছোট ভাই কলমি P8 সেটাও অ্যাভেলেবেল রয়েছে, আর P8 Pro রয়েছে। আপনারা চাইলে তাদের শপ থেকে এটা মাত্র 1500 টাকায়, 15,000 না, 1500 টাকায় কিনতে পারবেন। বাইরের দোকানে বা বিভিন্ন অফারে আমি এখনও দেখলাম 1600 টাকার মতো রয়েছে। বাট আপনি যদি SamZone-এর একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে এটা কিনতে পারছেন মাত্র 1500 টাকায়। আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের সমস্ত রকম ডিটেলস দেওয়া রয়েছে। শুরুতে একটা বিষয় জানিয়ে নিচ্ছি, এই স্মার্ট ওয়াচটা নিয়ে আমি বেশি বড় ভিডিও করব না, কারণ এর আগে আমরা কলমি P8 করেছিলাম, তো ওইটার এটা প্রায় অলমোস্ট সেম। তবে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে এতে। যেমন এর ডিসপ্লের সাইজটা বা চিন এরিয়া বা বেজেলস যেটাই বলুন না কেন, সেগুলো কিন্তু তুলনামূলকভাবে ন্যারো রাখা হয়েছে, যার ফলে আপনি একটা ফুল ভিউ ভাব পাবেন স্মার্টফোনে আমরা যে জিনিসটা পেয়ে থাকি। আর এইটার যে বিল্ড কোয়ালিটি, পাশের ফ্রেমটি সেটা কিন্তু মেটালের এবং ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। আর এর যে স্ট্রিপ, এই স্ট্রিপ কিন্তু হচ্ছে গিয়ে স্টিলের বা মেটালিক। তো আপনি চাইলে এখানে অবশ্যই রাবারেরগুলো ব্যবহার করতে পারবেন, বা আপনি চাইলে সেখানে চামড়ারগুলো ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো অবশ্যই কলমি P8 এর চাইতে কলমি P8 Pro ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিছুটা আপগ্রেড করা হয়েছে এবং আগের চাইতে অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে এর ডিসপ্লে প্যানেলটি, ডিসপ্লের ভিউটা আপনার অবশ্যই আগের চাইতে বেশি ভালো লাগবে। এবারে সরাসরি এই ঘড়ির ভিতরে চলে যাচ্ছি যে ফিচার্স বলতে এখানে কি কি রয়েছে। প্রথমত ঘড়ি দেখার সুব্যবস্থা তো রয়েছে, আপনি অনেকগুলো ওয়াচ ফেস পেয়ে যাবেন, সেগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন, সেখানে বেশ কিছু নতুনত্ব রয়েছে। আর এইটা দিয়ে কিন্তু মোবাইল ফোনের সাথে কথা বলা যায় অ্যাপের মাধ্যমে। এটা আপনার ফোনের সাথে কানেক্ট করার পরে আপনি কিন্তু সেখানে আপনার ফোন বুককেও পেয়ে যাবেন। আপনার অর্থাৎ ফোনে যতগুলো নাম্বার রয়েছে সমস্ত নাম্বারগুলো এখানে দেখতে পাবেন এবং সরাসরি এখান থেকে ডায়াল করতে পারছেন। এছাড়া নতুন নাম্বারেও ডায়াল প্যাডের মাধ্যমে ডায়াল করা যাবে। এগুলোর পাশাপাশি যখন কিনা আপনার ফোনে কল আসবে তখন কিন্তু চাইলে এইটা দিয়ে সরাসরি আপনি আর হাতে থাকা অবস্থায় ক্লিক করে রিসিভ করতে পারবেন। এইটা একটা সুবিধা, কারণ আমরা অনেক স্মার্ট ওয়াচে এখন কথা বলার মতো সুযোগ দেখতে পাই, কিন্তু সেই ফোন দিয়েই রিসিভ করতে হয়। আমার কথা হচ্ছে, আমার হাতে একটা ঘড়ি রয়েছে যেটা দিয়ে কথা বলা যায়, ওইটাতে কল আসলে রিসিভ করতে গিয়ে যদি আমার ফোনেই টাচ করতে হয়, তাহলে আমি কেন ফোন দিয়ে কথা বলবো না? তো এইটাতে ওই সুবিধাটা করে দেওয়া হয়েছে, ফোনটা আর পকেট থেকে বের করতে হবে না, আপনি জাস্ট হাতে নিয়েই টাচ করে কথা বলতে পারবেন। এর কল কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে, এবং আগের যে মডেলটা ছিল P8 তার চাইতেও কিছুটা বেটার মনে হয়েছে। তবে কিছুক্ষণ মানে লং টাইম একটু কথা বলতে গেলে একটু হিটিং ইস্যু আছে। তবে আমার মনে হয় না যে এগুলো দিয়ে আপনারা কেউ লং টাইম কথা বলবেন বা ঘন্টার পরে ঘন্টা কথা বলবেন। এই ধরনের ঘড়িগুলো দিয়ে মানুষ সাধারণত কথা বলে থাকে ব্যস্ততার মুহূর্তে, হয়তো বা বাইক রাইডে রয়েছেন, ওই অবস্থায় আপনি ক্লিক করলেন, বা ড্রাইভিং করছেন এরকম সময়, বা এই ধরনের কাজগুলোতে আর কি। এটাতে বিল্ট ইন আপনি দুইটা থিম পেয়ে যাচ্ছেন, চাইলে একটু চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যায়, এটা বেশ কাজের একটা বিষয়, কারণ আমরা অনেকেই গান শুনে থাকি, তখন গান চেঞ্জ করতে হয়, সে সময় আপনি চাইলে কিন্তু এই ঘড়ির মাধ্যমে চেঞ্জ করতে পারছেন। প্লে পজ করারও সুযোগ রয়েছে। এতে পেয়ে যাবেন ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো, সেই সাথে আপনার ফোনের যে মেসেজ সেগুলো কিন্তু এখান থেকে আপনি রিড করতে পারবেন। তবে ইংলিশ মেসেজগুলোই পড়া যায়, বাংলা যে মেসেজ বা অন্য কোনো ভাষাতে আসলে সেগুলো বুঝতে একটু সমস্যা হবে, মানে বক্স আকারে আসবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। ঘড়িটিতে এর বাইরেও রয়েছে ক্যামেরাকে কন্ট্রোল করার অপশন, মানে আপনার শাটার বাটন হিসেবে কাজ করতে পারবেন, দূরে মোবাইল ফোন রেখে ক্লিক করে ছবি তুলতে পারবেন। এছাড়া ব্লাড প্রেশার বা হার্ট রেট সেন্সর জাতীয় সেন্সর রয়েছে এখানে, তবে এগুলো আসলে আপনারা জানেন যে একটা ফেক রেজাল্ট শো করে এরকম বাজেটে, সো ওগুলো জাস্ট দিয়ে দেওয়ার কাজ দিয়ে দেওয়া হয়েছে। তবে আপনি কত কিলোমিটার হাঁটছেন, কত ক্যালোরি বার্ন করছেন, এ ব্যাপারে আপনি মোটামুটি একটা তথ্য পেয়ে যাবেন, যেটা প্রায় অ্যাকুরেটলি বা 85% বা 90% ধরে নেওয়া যায়। এবারে আসল কথায় আসি, এর ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে। এই ঘড়িটার ডিসপ্লে কোয়ালিটি আমার এরকম বাজেটে যত ঘড়ি এ পর্যন্ত দেখেছি বা আমরা রিভিউ করেছি সবচাইতে বেস্ট মনে হয়েছে বা ভালো মনে হয়েছে এখন পর্যন্ত, মানে এই মুহূর্তে আর কি, এই পর্যন্ত। ভবিষ্যতে আরও ভালো কিছু আসবে এরকম বাজেটে, এটা আপনারাও জানেন। তো এর ব্রাইটনেস যতটুকু ছিল তাতে সানলাইটও ব্যবহার করা যাচ্ছিল।
তবে অবশ্যই আরও ব্রাইটনেস থাকলে আরও ভালো লাগতো, সেটা ঠিকই, কিন্তু ব্যবহার করার মতো যতটুকু আছে তাতে আপনি ব্যবহার করতে পারবেন। তবে একটা বিষয় আমার বেশ ভালো লেগেছে, যদিও এর একটি এলসিডি প্যানেল, তারপরেও এখানে ব্ল্যাক কালারটা বেশ ভালো লাগছিল দেখতে, কারণ এর উপরে ডিসপ্লের উপরের যে গ্লাসটা সেটা মনে হয় একটু এক্সট্রা ব্ল্যাক করে দেওয়া হয়েছে, যার ফলে ব্ল্যাক কালারটা আরও বেশি ব্ল্যাকিশ লাগে এবং অবশ্যই তখন দেখতে একটু ওই অ্যামোলেডের ব্ল্যাকের মতো লাগে আর কি, যদিও সেরকম না, তারপরেও কাছাকাছি। আর এর যে ডিসপ্লেটার উপরের সাইডটা একটু কার্ভ রয়েছে, যেটা দেখতে অবশ্যই ভালো লাগবে, 3D কার্ভ বলা যেতে পারে এটাকে। আর শুনেছি এখানেও কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, তবে কোন ভার্সনের সেটা জানা যায়নি। এই ঘড়িটিকে চার্জ করার জন্য এর বক্সে পেয়ে যাচ্ছেন এরকম একটি ডক, যার মাধ্যমে খুব সহজে এই ঘড়িটিকে চার্জ করা যায়। তো এটা আপনি জাস্ট ইউএসবিতে কানেক্ট করে এর উপরে ঘড়িটা রাখলেই হয়ে যায়। আর এখানে একটু চেপে ধরার মতো ব্যবস্থা রয়েছে, যার ফলে ঘড়িটা সহজে নড়ে চড়ে যাবে না। আগের যে কলমি P8 সেখানে আমরা দেখতে পেয়েছিলাম ক্লিপ সিস্টেমের চার্জিং পোর্ট, বা ওইভাবে চার্জ করা হতো, যেটা একটু ঝামেলার ছিল। তবে এবারে সেই জায়গাটাতে ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে এবং আশা করছি এবারে আর সমস্যায় পড়বেন না। 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এটাকে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর এই ঘড়িটাতে আপনি ব্যাকআপ পাবেন যদি কিনা আপনি মোবাইলের সাথে সারাক্ষণ কানেক্ট করে রাখেন এবং টুকটাক কথা বলেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে 1.5 থেকে 2 দিন ব্যবহার করতে পারবেন। আর যদি শুধু ঘড়ি হিসাবে ব্যবহার করেন কানেক্ট না করে, সেই ক্ষেত্রে ইজিলি এটা দিয়ে আপনি মোটামুটি 4 দিন থেকে 5 দিনের মতো ব্যবহার করতেই পারবেন। ঘড়িটিতে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে অবশ্যই, আপনি যদি পানির নিচে ডুবিয়ে ফেলেন তাহলে অবশ্যই পানি ঢুকবে, তবে ছিটা ফোটা বা স্প্ল্যাশ লাগলে সমস্যা হবে না। তো প্রিয় দর্শক, এই ঘড়ি নিয়ে আমি আর ভিডিওটা ডিটেলস করতে যাচ্ছি না, এ সম্বন্ধে আপনারা অবশ্যই মোটামুটি ভালো করে জানেন যে এগুলোতে আসলে কী কী থাকে। এছাড়া কলমি P8 এর যেহেতু আমরা রিভিউ করেছিলাম, সেখানে দুইটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলা হয়েছিল, ওইটার এটা সেম জিনিসই, তবে এখানে ওই যে কল আসলে কল রিসিভ করার অপশনটা যোগ করা হয়েছে, ডিসপ্লের সাইজটা একটু বড় করা হয়েছে, দেখতে একটু ফুল ভিউ ভাব রয়েছে। তো এই সমস্ত জিনিসে একটু পরিবর্তন আনা হয়েছে, একই সাথে দামটাও একটু কমানো হয়েছে। সো আমার মনে হয় যারা একটু এইরকম সেগমেন্টে সবচাইতে ভালো একটি স্মার্ট ওয়াচ খুঁজছেন যেটা দিয়ে আবার কথাও বলা যায়, তারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। এটা শিওর বর্তমান সময়ে একে বিট করার মতো এই বাজেটে আর কেউ নেই। সো আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে এটা নিয়ে নেবেন। তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটু দোয়া চেয়ে নিচ্ছি। গতকাল যখন আমি বরিশাল থেকে বাইক রাইড করে আসছিলাম, অনেক বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজে এসেছি এবং ফাইনালি আমার ঠান্ডা লেগে গিয়েছে। হয়তোবা গলার ভয়েস শুনে বুঝতে পারছেন এই যে আমি কথা বলছি আমার কষ্টও হচ্ছে আসলে। আশা করছি আপনাদের দোয়ায় খুব শীঘ্রই আমি সুস্থ হয়ে উঠবো। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে টেক নিউজে।